তো এখন আমরা শিখব কোন ম্যাট্রিক্সকে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বানানো যায় এবং সেই নিয়মগুলো প্রথমে আমরা লিখে নিব। আমাদেরকে প্রথমে কি করতে হবে, মডুলাস এ, তার মানে নির্ণায়ক এ বের করব, মানে হচ্ছে মান বের করতে হবে নির্ণায়কের, ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক নিয়ে তার মান বের করব। দুই নাম্বার এসি নির্ণয় করতে হবে, এসি মানে হচ্ছে কোফ্যাক্টর অফ এ নির্ণয় করতে হবে। এখন কোফ্যাক্টর অফ এ কি সেটা পরে বোঝাচ্ছি। তিন নাম্বার এরপর অ্যাডজয়েন্ট অফ এ, মানে এখানে এসি যেটা বের করব তাকে ট্রান্সপোজ করব, তার মানে হচ্ছে সারিগুলোকে কলামে নিব। এরপর a ইনভার্স সমান 1 বাই মডুলাস a, তার মানে আমরা যে a এর মানটা বের করছি সেটা নিচে লিখব ইনটু অ্যাডজয়েন্ট অফ a, মানে অ্যাডজয়েন্ট অফ a, এখানে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা এখানে আমরা লিখে দেব। এটা হচ্ছে এই চারটা স্টেপ, এই চারটা স্টেপে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো আমরা একটা ম্যাথ করি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। এখানে আমি একটি প্রশ্ন লিখে রেখেছি যে a হচ্ছে একটা ম্যাট্রিক্স, a ইনভার্স কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা কি বলবো, যে প্রথমে মডুলাস a বের করব, তাহলে আমরা লিখি সুতরাং সলিউশন, এখান থেকে শুরু করি। মডুলাস a ইকুয়াল, এখন এই থার্ড ব্র্যাকেট আর থাকবে না, 1 2 3 4 5 6 7 8 9, আমরা এটা মডুলাস লিখলাম। এখন এটা মান বের করব, তাহলে 1 এর জন্য কি হবে, সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকবে এই চারটা। এই চারটা আমরা আগে 1টা লিখে নেই, লিখে নিয়ে এই বরাবর গুণ হবে 5 * 9 45 মাইনাস এটার সাথে এটা গুণ হবে 6 * 8 48। ব্যাস, 1 এর জন্য শেষ। এবার লিখব 4 এর জন্য, তাহলে 4 এর জন্য আগে 4টা লিখে ফেলি। তো 4 এর জন্য কি হবে, সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকবে কয়টা, এই চারটা থাকবে। 2 8 3 9, আর আরে গুণ করি 2 * 9 9 দুগুণে 18 মাইনাস 3 * 8 3 8 24। এরপর 7 এর জন্য আমরা বের করব। বেশি কি না হয়ে যায় না, ওকে, আমরা থার্ড ব্রেক এখন আমরা কি 7 এর জন্য বের করব। তো 7 এর জন্য সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, তাহলে থাকবে এই চারটা। তো আমরা এই চারটাকে এখন গুণ করব আর, তাহলে 7টাকে লিখে নেই, লিখে নিয়ে এই যে এর সাথে গুণ 6 দুগুণে 12, 6 দুগুণে হচ্ছে 12 মাইনাস 3 এর সাথে 5 গুণ 3 5 এ 15। আমরা কিন্তু চিহ্ন এখনো বসাই নাই। 1 এর কি চিহ্ন হবে আমি বলছিলাম, প্রথমে এটা প্লাস হয়, তো এটা হবে প্লাস, প্লাস লেখা দরকার নাই। এরপর হচ্ছে এটার জন্য কি হবে, সিরিয়ালি প্লাসের পরে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, তাহলে এটা কি হবে প্লাস, তাহলে এখানে লিখবো আমরা প্লাস। এখন আমরা হিসাব করে নেই যে 45 - 48 * 1, এখানে কত আসে -3। এরপর এখানে কত আসে 18 - 24, তাহলে এখানে থাকে 6 -6 * -4, তাহলে প্লাস 4 6 24। এখানে কি থাকে 12 - 15 -3 -3 সঙ্গে 7 গুণ 3 7 21 -21, তাহলে মান আসছে কত -3 -21, তাহলে হচ্ছে এটা 24, তাহলে এখানে কত আসে 0। আচ্ছা, এখানে আমরা এই নির্ণায়কের মান 0 পেয়েছি। তাহলে কোন নির্ণায়কের মান যদি 0 পাওয়া যায় তাকে আর বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না। তো আমাদের বিপরীত ম্যাট্রিক্স এখন লিখে নেই, যেহেতু মডুলাস অফ a ইকুয়াল 0, সুতরাং a এর বিপরীত ম্যাট্রিক্স এর অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই। তো আমরা যদি দেখি যে কোনো ম্যাট্রিক্সের
মান নির্ণয় করার পর যদি শূন্য আসে তাহলে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তাহলে বিপরীত ম্যাট্রিক্স কখন পাওয়া যাবে? যখন দেখবা শূন্য ছাড়া যে কোনো মান আসে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, যে কোনো সংখ্যা আসলে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে। তো আমরা এই পর্যন্ত এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানেই আনসারটা শেষ।